আসসালামু আলাইকুম সবাইকে। আজ থেকে শুরু হলো একটা নতুন যাত্রা, নাম অজানা পৃষ্ঠা। এই চ্যানেলে আমি শেয়ার করব মানুষের আসল জীবনের গল্প, যে গল্পগুলো হয়তো কেউ কখনো বলেনি। সংগ্রামের গল্প, হার না মানার গল্প, কান্না হাসির মাঝে লুকিয়ে থাকা ছোট ছোট বিজয়ের গল্প। আমি বিশ্বাস করি প্রত্যেকের জীবনে একটা না একটা অজানা পাতা আছে, যেটা খুললে অনেক কিছু বদলে যায়। আজ আমি খুলছি আমার খুব কাছের একজনের জীবনের অজানা পাতা। যদি তোমাদের জীবনেও এমন গল্প থাকে যা তোমাকে শক্তি দিয়েছে বা ভেঙে দিয়েছে, বা কাউকে বলতে পারছো না, তাহলে এক্ষুনি কমেন্ট করো। হয়তো পরের ভিডিওতে তোমার গল্পই থাকবে। তো চলো শুরু করা যাক। আজকের গল্পটা একটা সাধারণ প্রেমের, যেটা অনেকের জীবনেই ঘটে, কিন্তু কেউ খুব একটা বলে না। এটা আমার এক বান্ধবীর গল্প। সে চাইলে নিজের নাম বলতেই পারতো, কিন্তু বলেনি, কারণ প্রেমের গল্পগুলো অনেক সময় লুকিয়ে রাখাই ভালো। চলো খুলি এই অজানা পাতা। আমার বান্ধবী আদিবা ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, সেকেন্ড ইয়ারে। সেখানে রাহাতের সাথে দেখা। রাহাত ছিল একই ব্যাচের, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। প্রথমে তো শুধু হাই হ্যালো, তারপর একদিন গ্রুপ প্রজেক্টে একসাথে পড়তে হলো। রাত জেগে কাজ করতে করতে কথা বাড়লো। রাহাত বলতো, তুমি যেভাবে হাসো সেটা দেখলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আদিবা লজ্জা পেয়ে হাসতো। ধীরে ধীরে চ্যাট বাড়লো। রাত 2টা পর্যন্ত মেসেজ। ছুটির দিনে ক্যাম্পাসে দেখা, কখনো কখনো রিকশায় একসাথে বাসা ফেরা। প্রেমটা এমনই ছিল, ছোট ছোট মুহূর্তে ভরা। কোনো বড় প্রমিস নেই, কোনো ড্রামা নেই, শুধু একটা অনুভূতি যে একটা মানুষ থাকলে ভালো লাগে। কিন্তু বাস্তব জীবন তো আর সিনেমা না। গ্র্যাজুয়েশনের পর রাহাতের ফ্যামিলি চাপ দিল, চাকরি করো, বিয়ে করো। আদিবার ফ্যামিলিও একই, দুজনেরই বাড়ি আলাদা জেলায়। রাহাত বলল, আমি চেষ্টা করব তোমার ফ্যামিলিকে মানাতে। কিন্তু একটা সময় দূরত্ব বাড়তে লাগলো। রাহাত চাকরির জন্য চট্টগ্রাম চলে গেল। আদিবা ঢাকায় একটা ছোট চাকরি পেল। ফোন কল কমে গেল, মেসেজে ভালো আছি বলা শুরু হলো। একদিন আদিবা জিজ্ঞেস করলো, আমরা কি সত্যি একসাথে থাকবো? রাহাত বলল, চেষ্টা করছি, কিন্তু ফ্যামিলি মানছে না। তুমি বুঝো না কেন? আদিবার মনে হলো সে একা লড়ছে। রাহাতের কথায় তার আগের মতো আশা নেই। শেষমেশ একটা রাতে আদিবা মেসেজ করলো, হয়তো আমাদের থামতে হবে। তুমি তোমার জীবনটা ভালোভাবে গড়ো, আমিও চেষ্টা করব। রাহাত রিপ্লাই দিল, সরি, তুমি ঠিক বলছো। আর কোনো কথা হলো না। আজ আদিবা বলে, প্রেম সত্যি ছিল, কিন্তু বাস্তব জীবনের চাপে সেটা টিকলো না। আমি এখনো মাঝে মাঝে তার কথা ভাবি, কিন্তু জানি এটাই জীবন। কখনো কখনো ভালোবাসা থাকলেও একসাথে থাকা হয় না। এই গল্পটা হয়তো অনেকের জীবনেরই একটা অংশ। প্রেম হয়, কিন্তু সবসময় জিতে না। তো তোমাদের কি মনে হয়, তোমার জীবনে কি এমন কোনো প্রেমের গল্প আছে যেটা বাস্তবতার কাছে হেরে গেছে, বা যেটা টিকে আছে? বা পারিবারিক কোনো গল্প আছে? তোমাদের জীবনে যদি এমন কোনো গল্প থাকে, তাহলে সেটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। ছোট হোক বা লম্বা, আমি সব পড়ব। আর যদি চাও তোমার গল্পটা পরের ভিডিওতে শেয়ার করব, তোমার অনুমতি নিয়েই করব। তোমার গল্প হয়তো কারো জীবনকে সাহস দেবে। তো আজকের গল্পটা এ পর্যন্তই। যদি গল্পটা তোমাদের মন ছুঁয়ে যায় বা তোমাদেরকে অনুপ্রাণিত করে, তাহলে এক্ষুনি একটা লাইক করে দাও, আর একটা শেয়ার করে দাও, যাতে আরও মানুষের চোখে পড়ে। আর সাবস্ক্রাইব করে বেল বাটন টিপতে কিন্তু ভুলো না। পরের অজানা পাতায় দেখা হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।